মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহর কালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলছিলেন, আল্লাহ গো, ও মাওলা, আমার যে নিয়ামত দিছো এই নিয়ামত তো আর কেউ পাইতো না, সরাসরি তোমার সাথে আমি কথা বলবার পারি। আল্লাহ বলেন, মুসা, তুমি আমার সাথে কথা বলো চার শর্তের ভিত্তিতে, কিন্তু মুহাম্মাদের উম্মত তারা কথা বলবে আমার সাথে বিনা শর্তে। কেমনে? যে আমি এদের উপরে যেই কালাম নাজিল করব কুরআন, আমি আল্লাহর কালাম তিলাওয়াত করব আর আমার সাথে কথা বলবো। আল্লাহর কালাম যদি কেউ তিলাওয়াত করে, তিলাওয়াতকারীর মা বাবার আমলনামায় জমা হয়। যুবক মারা গেছে, বিবি ছিল সন্তান সম্ভবা, বই লাগেছে বিবি রে, যদি ছেলে হয় মাদ্রাসায় দিস। যুবক মারা গেল, বদ আমলের কারণে তার কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহওয়ালা লোক, কাশফওয়ালা, মাঝে মাঝে আল্লাহর ওলিগণের কাশফ খুলে যায়। কাশফওয়ালা লোক দেখতে পাইলেন খুব আযাব হইতেছে কবরে। এই আযাব থেকে মুক্তি যেন হয়, উনি মনে মনে খুব আক্ষেপ করতেছিলেন। আরেকদিন কাশফ হয়ে গেল, দেখেন ফুল বিছানায় ঘুমায়। শুকরিয়া আদায় করলেন, এই টেনশনটা ওনার মাথায় আছে, কোন কারণে আযাব, কোন কারণে মুক্তি। চিন্তা করতে করতে একদিন স্বপ্নে দেখেন ওনার উস্তাদের সাথে আলোচনা হচ্ছে। স্বপ্নে উস্তাদকে জিজ্ঞাসা ফেলছেন, হুজুর গো, এইরকম এক বিষয় আমার। হুজুর জানায়া দিলেন, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার এক সন্তান তার বিবির গর্ভে ছিল, বলি আসছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এতদিন তো আযাবে ছিল, তার বাচ্চাটা এখন পড়ার বয়স হয়েছে, মাদ্রাসায় না ভর্তি করছে। প্রথম সবক শিক্ষককে পড়াইছেন ঈদিন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথম সবকটা পড়াইলো, আল্লাহ খুশি হয়ে তার বাবার আযাব ঘুরাইয়া দিয়া শান্তির ব্যবস্থা করছেন। সন্তানে কোরআন পড়ে বাবায় শান্তি পায়। কারণটা কি? আল্লাহ বলেন, বান্দারা, যেই শিশু আমি আল্লাহকে রহমান এবং রহিম বলে ডাক দিছে, তোমরা বলো রে, আমি আল্লাহ যদি তার আব্বারে এখন আযাব দেই, রহমান রহিম শব্দের মান রইল না। শিশু আমার রহমান এবং রহিম বলিয়া ডাক দেওয়ার কারণে আমি তার বাবার কবরে আযাব পরিবর্তন করে শান্তির ব্যবস্থা করে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনার স্মরণ নাই? আল্লাহর রাসূল যে বলেছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। রাসূলের জবান মুবারক থেকে এই কথা বাহির হয়েছে, আপনি হলেন আল্লাহর তরবারি। স্বামী হে, এই পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহর তরবারি ভাঙে? আপনি যদি যুদ্ধে শহীদ হন, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিকেরা সমালোচনা শুরু করে দিবে, আল্লাহর তরবারি ভেঙে গেছে। এই সামর্থ্য, এই শক্তি কার আছে যে আল্লাহর তরবারি ভাঙে? এই কারণে আপনি যদি আরো 10,000 যুদ্ধেও শামিল হন, ময়দানে আপনাকে কেউ শহীদ করতে পারবে না, কারণ আপনি তো আল্লাহর তরবারি। কুরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। এই পৃথিবীতে এক একবার এক এক সূরতে কোরআন মোছার জন্য বহু ধরনের উপায় তারা করা হয়, কিন্তু পারে না। ব্রিটিশ আমলে আমাদের এই ভারতবর্ষে একটা সংগঠনের পক্ষ থেকে কিছু যুবককে চাকরি দেওয়া হলো কোরআন মোছার কাজ। কাজটার পদ্ধতি ছিল, বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআনের কপি কিনবে, নীরব নিস্তব্ধ জায়গায় নিয়ে জ্বালায়া দিবে।
প্রতিদিন যদি 1000 যুবক এই কাজ করে, বছর 2 বছর যদি কাজ এভাবে করতেই থাকে, এক সময় লাইব্রেরি গুলো শূন্য হয়ে যাবে, কোরআনের কপি থাকবে না। নতুন করে তারা কপি ছাপাইবে, আয়াত উল্টা পাল্টা করবে, তাদের মর্জি মাফিক কোরআন ছাপায়া বাজারে ছেড়ে দিবে, প্রমাণ করে দিবে কোরআনেও ঝামেলা আছে। তৌরাত ইনজিল যেভাবে পরিবর্তন হয়েছে, কোরআনও তো পরিবর্তন হয়ে গেছে। একজন যুবক যখন বাজার থেকে প্রতিদিন 30-40 পিস কোরআনের কপি কিনে, মধ্যবয়সী একজন মানুষ দৃশ্যটা দেখে যুবককে একদিন প্রশ্ন করল, রে যুবক, প্রতিদিন কোরআনের এতগুলো কপি তুমি কোথায় নাও, কোন কাজে লাগাও? যে আমি আপনাকে এই কথা বলতে যাব কেন? নির্ভয়ে বলতে পারো, তুমি খ্রিস্টান, আমিও খ্রিস্টান। যে যদি দেখতে চান আসেন আমার সাথে। নিয়ে গেল সেই নীরব নিস্তব্ধ জায়গায়। যুবক এমন একটা বাসা ভাড়া নিয়েছে, যেই বাসার রাস্তা দিয়ে মানুষের আসা যাওয়া কম। বাসার পিছনে প্রতিদিন এই কাজ করে ছালির অনেক বড় ছাইয়ের টাল হয়ে গেছে। মধ্যবয়সী লোকটা দৃশ্যটা দেখে বলে, যুবক রে, জিন্দেগি ভর চেষ্টা করলেও তোমাদের বাসনা পূরণ হবে না। কেন হবে না? আসো আমার সাথে। কেন হবে না তখন বুঝতে পারবা। আপনাদের টাইলার মতো একটা গ্রাম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এই রকম গ্রামে নিয়ে গেছে যেখানে একটা হিফজখানা, আল্লাহর কালাম মুখস্থ করা হয়। জানালার ফাঁক দিয়ে দেখাইছে, এই যে দেখো ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম মুখস্থ করে এভাবে জাকি দিয়ে দিয়ে পড়তেছে। যুবক আশ্চর্য হয়ে গেছে, একটা চটি বই আমরা মুখস্থ করতে পারি না, এত বড় কালাম কেমনে মুখস্থ করে ফেলে? যে তুমি কি কোরআন কখনো পড়ছো নাকি শুনছো? যে না, পড়িও নাই, জীবনে শুনিও নাই, কিন্তু অনেক কপি জ্বালায়া দিছি। বলে আসো আমার সাথে। তামাম দুনিয়ার কাগজের কপি গুলো জ্বালায়া দিলেও তো কোনো লাভ নাই, কারণ মুসলমানের সন্তানেরা আল্লাহর কালাম মুখস্থ করিয়া নিজে কোরআনের কপি হয়ে যায়। আল্লাহর কালাম মুখস্থ করে নিজেরাই কপি হয়ে যায়। জিন্দা মানুষ কেমনে জ্বালাইবা? কাগজের কপি না জ্বালায় দিলে মানুষ কপি তো আর জ্বালাতে পারবা না। তার আগ্রহ জন্ম নিল কোরআনের তিলাওয়াত শোনার জন্য। এই যুবক মধ্যবয়সী মানুষটার সাথে হিফজখানার অফিসে গেল। হাফেজ সাহেবকে বললেন, এই যুবক আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে চায়। উনি একটা ছেলেকে ডাক দিয়ে আনলেন, 8-10 বছর বয়স হবে, কোরআনের হাফেজ। এই ছেলেটা এসে যুবকের সামনে বিসমিল্লাহ বলে কালাম তিলাওয়াত শুরু করে দিল। আল্লাহর কালামের তিলাওয়াতের আসর যুবকের কান পর্যন্ত থামে নাই, দিলে গিয়ে ধাক্কা দেওয়া শুরু করছে। আল্লাহর কালামের তিলাওয়াতের আসরে যুবকের পরিবর্তন এমন, চোখের পানি গড়গড় করে পড়তেছে। হঠাৎ করে ধাক্কা লাগতে লাগতে এক সময় চিৎকার দিয়া বলে, আমি আর পারছি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালাম মুছে দিবে অসম্ভব। আল্লাহর কালামের কাছে যারা আসছে তারা নিজেরাই নিজেদেরকে কালামের সামনে পেশ করে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত মনের মানুষ কোরআনের সামনে আইসা নিজেকে বিলায় দিলেন, সারাটা জিন্দেগি কোরআনের জন্য দেয়া গেলেন। আল্লাহর কালাম কুরআনুল কারীম তো এমন এক গ্রন্থ, যেই দিনে নাজিল হয়েছে দিনের দাম বেড়ে গেছে, যেই রাতে নাজিল হয়েছে রাতের দাম বেড়ে গেছে।
যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়ে গেছে। আল্লাহর কালাম যার উপরে আল্লাহ নাজিল করেছেন তার মর্যাদা সমস্ত নবীদের সাইয়্যিদ নেতা সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন তিনি, ওনার উপরে আল্লাহর কালাম নাজিল হয়েছে। এই কুরআনুল কারীমের সাথে যারাই মিশে তারও দাম বেড়ে যায়। সময় মিশলে সময়ের দাম, রাত মিশলে রাতের দাম, মাস মিশলে মাসের দাম, জায়গা মিশলে জায়গার দাম। এমন কি লক্ষ্য করে দেখেন, 100 টাকা গজের কাপড় দিয়ে যারা কোরআনের গিলাফ বানায় কভার, 10 লাখ টাকা দামের শাড়িটারেও সম্মান দেয় না, কিন্তু কভার রে হাতে নে বুকে লাগায় চুমা দেয়। কালামের সাথে লাগার কারণে এই কম দামা কাপড়ের দাম বেড়ে যায়। কাঠ দিয়ে আমরা কত কিছু বানাই, কিন্তু এক টুকরা কাঠ দিয়ে যখন কুরআনুল কারীমের রেহাল তৈরি হয়, এই রেহালের দাম বাড়িয়া যায়, দাম বাড়িয়া যায়। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই জন্য নবীজি বলেন, দুনিয়াবাসী রে, আমার মায়ার উম্মতেরা, এই জমিনের মধ্যে তোমরা একজন আরেকজনের সম্মান দিবা। মেম্বারের জন্য মেম্বারির সম্মান, চেয়ারম্যানের জন্য চেয়ারম্যানের সম্মান, এমপির জন্য এমপির সম্মান, সমাজের মায় মাতাব্বর তাদের সম্মান, এক একজনের এক একটা তবকা আছে সম্মানের। দুনিয়াবাসীর সম্মানের সর্বোচ্চ জায়গা যেখানে শেষ, আমার কুরআনওয়ালার সম্মান সেখান থেকে শুরু। এই জমিনের মধ্যে যে কোরআন পড়ায় এবং পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান এমন বাড়িয়েছেন। নবীজি বলেন, সর্বোত্তম তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। এই কোরআনওয়ালা দেখলে অনেকেরই আবার খারাপ, এমন মানুষও আছে না। কোরআনওয়ালা দেখলে অ্যালার্জি শুরু হয়। মাদ্রাসার এক ছাত্র যায় একদিকে, তো এই ছাত্ররে ডাকছে রিটায়ার্ড পারসন, এই মিয়া এদিকে আও, কই গেছিলা? মাদ্রাসার থেকে আসতেছি। তুমি কার ঘরের? আমার আব্বার নাম অমুক। তুইও বেক কল, তোর আব্বাও বেক কল। মাদ্রাসা তোরাস, স্কুল কলেজও পড়তে, বাংলা ইংরেজি অঙ্ক কত কিছু শিখতে। তো ছাত্র জবাব দেয়, আমাদের মাদ্রাসাগুলোতেও সবকিছুর সমন্বয়ে শিক্ষা দেওয়া। দুনিয়াতে চলতে যতটুকু বাংলা দরকার এতটুকু শিখায়, দুনিয়াতে চলতে যতটুকু অঙ্ক দরকার এতটুকু শিখায়, যতটুকু ইংরেজির দরকার এতটুকু শিখায়। বেটার গুসা উঠতেছে শুনে, কয় অঙ্ক ফারস? কয় পারি। তাহলে এদিকে কাগজ কলম দিছে, নে হিসাব মিলাছে, আমি একটা অঙ্ক দেই তোরে, আমি একটা অঙ্ক দেই, হিসাব মিলা। তো ছেলে কাগজ কলম লিয়ে দাঁড়ায় গেছে। বলতো দেখি আমার এই পুকুরের মধ্যে কয় বালতি পানি? মাদ্রাসায় যে সমস্ত ছাত্র পড়ে, এরার উপরে আল্লাহর রহমত আলাদা একটা থাকে। দেখবেন হুজুরের সামনে এরা ফেরেশতার মতো, এরার মতো ভালো মানুষ জগত নাই। 10টা মিনিট সুযোগ যদি পায়, 24 ঘন্টার বুঝ করে সামনে, ঠিক না? ঠিক। আর এই কারণে অনেকেই দেখবেন চেতাচেতি করে বিশাল লই আইয়ে মাদ্রাসার ছাত্র বাড়ি যাইতেছে, আটকে বালা হাঁটতে যাইতেছে, এমনি দেখবেন আপনার গাছ উইডে মেরে বসে। এই বিষয়টা তো অনেকেই বুঝে না, চিল্লায় মাদ্রাসা হুজুর আইতে থাকে। হ্যাঁ, মাদ্রাসা জমাইছে না, কমিটির কেউ ফেলে এরা আটকাইব। তোমরা মাদ্রাসা দেখো না, খোলাফার কিতা করে, আমরা প্রতি করে এরা গাইলে চিল্লা পাল্লা শুরু করে। আবার এই কথা কই জন্য আমার 5টা ফুট একটা মাদ্রাসা দিছে না, এই কথাও কয়। এত দুষ্টামি করে। আরে ভাই, এরা যে দুষ্টামি করে এটার কারণ আছে। এরা দুষ্টামি করে এক একজনের পিছনে কয়েক হাজার শয়তান। মাদ্রাসার সাইডে যে খালি ঘুরে, সুযোগ পায় না। হুজুরের সামনে ভালো মানুষ, যেই খালি একটু সুযোগ পায়, হাজারে বিজারে শয়তান করে, কোনটা কি করাই তো উঠতে হয় না। আর তোমার যে ফাসলা,
মাদ্রাসা দিছো না দুষ্টামি করে দেয় নিজেরাই শয়তান ফ্যান্টে সেন্টার মেরে যখন ছাড়িয়ে দেয় শয়তান কো ভাই তুই আমার ভাই তোর ভিসা আমার দৌড়ার দরকার নাই মাদ্রাসার ছাত্র কাগজ কলম লইয়া দাঁড়াইছে উনি কয় আমার পুকুরে কয় বালতি পানি হইব ক হিসাব মিলা তো ছাত্র জিগায় স্যার আপনার দিকে যে কত বড় বালতি আপনার বালতি রে কইছেন বালতি শব্দটা বালতি রে কত বড় এইটা তো কইছেন কয় বালতি পানি হইব এটা হিসাব করে মিলাইমু আগে কোন বালতি রে কতক্ষণ বড় বালতি রে যদি এই পুকুরের সমান হয় তো এক বালতি আর যদি এর চেয়ে অর্ধেক হইতে 2 বালতি তার অর্ধেক হইলো 4 বালতি অন সুটো করতে থাক কয় আপনি সব মিলাইতে থাক সারে কয় বাবা তুই মাদ্রাসা পড় তুইও পড়তে তালেবে ইলমদেরকে কেউ মনে মনে ঘৃণা করে কেউ আবার মনে মনে ভালোবাসে তালেবে ইলমদেরকে পাইলে মাথায় হাত বুলায়া দিবে এদের উসিলায় পার হবেন পাকিস্তানের একজন লোক তার গ্রামে মাদ্রাসা আছে অনেক দিন বিদেশ থাকতেন উনি বিদেশে তাইকা টাকা পয়সা রুজি রোজগার করছেন দেশে চলে আসছে স্বাস্থ্য হয়ে গেছে অনেক মোটা কাজ কাম করতে এখন সমস্যা তো মালিক বলছেন এবার চলে যাও 20-22 বছর রইলা বিদেশ করলাম তো গ্রামে আইসা কিছু গাবি কিনছে বেশি টাকা দিয়ে দুধের ফার্ম দিচ্ছে তো প্রত্যেকদিন বিকালে করে কি সকালের দুধ বিক্রি করে দেয় আর বিকালের দুধটা খিরাইয়া গরম করে কলসি ভরিয়া এই কলসি লইয়া মাদ্রাসা যায় আসরের নামাজের পরে একটা কাপ দিয়া সব ছাত্ররা খাওয়ায় এক কাপ করে প্রত্যেককে খাওয়ায় প্রত্যেক দিন তো মাদ্রাসার ছাত্ররা ওনারা দাদা ডাকে যে আগে বললাম যখন হুজুর থাকে না খুব দুষ্টামি করে কেউ যদি একটু আমল বেশি করে তার নাম তো ফিসাব ডাকে ছাত্ররা তাহলে আমরা এই কামড়ি করে বুজুর্গ এই মুরব্বী মানুষ রে দাদা তো ডাকে কিন্তু চোখের আড়ালে মটকা ডাকে মটকা নামতেছে মোড়া যায় মটকা একদিন একটু দুধ নিয়ে আসতে দেরি হয়েছে আইসে না বেটা আসরের নামাজ পড়ে যখন পাইছে না একজন আর একজনের জিগায় কিরে আজকে দিয়ে আমরা মটকা নাই আমরা মটকা করি আর এই টাইমে উনি দুধের কলসি নিয়ে মাদ্রাসার পিছন দিয়ে উঠতেছে না শূন্য লাইছে শূন্য তো এটা খুব কষ্ট হয়েছে আমার মটকা কয় মোটা দিকে আমি আমার মটকা কয় ওটা ঘুরিয়ে গেছে কি বাড়ি বিবি সাহেব জিগায় কি ব্যাপার দুধ আজকে খাওয়াইলেন না ছাত্র নাই মাদ্রাসা কয় আছে তাহলে খাওয়াইলেন না যে কি সমস্যা চেহারাটাও তোমার মলিন কয় তোমার কাছে কম যেত না কারণ জানি এই হানো যদি কয় যে মটকা কইছে আমার এইলা তো জীবন ভরা করবো এটা তো বেজাগা না তোমার ট্রেন কমান যেত উনি রাত্রে ঘুমাইছে এসার পরে খাওয়া দাওয়া করে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে ফুলসিরাত কায়েম হয়েছে ফুলসিরাতের ব্রিজ এই যে ছাত্ররা উস্তাদ না থাকলে যেভাবে লাফালাফি ফালাফালি করে এই ব্রিজের উপরেও তারা এই কামটি করতেছে আনন্দ ভর্তি করতেছে আর উনি এই ফুলসিরাতের উপরে 2 কদম সামনে যায় আবার 1 কদম পিছিয়ে আইছে এত কষ্ট হইতেছে স্বপ্নের মধ্যেই দেখে এক ছাত্র তারা দেখে এক ছাত্র যখন দেখে লাইছে দেখেই হয় আমরা মটকা স্বপ্নেও দেখে মটকা ওইটা কয়তে দর যেই মাত্র একজনে গিয়ে ধরছে এমনি ভালো হয়ে গেছে ঘুম থেকে উঠে একটা প্রশান্তি পাইছে মানসিক ভাবে পায়া একদম মাদ্রাসা গিয়ে ফজরের পর পর সবক শেষ হয়েছে মাদ্রাসার মাত্র
উস্তাদকে বলেন সকল তালিবে ইলমদেরকে একত্রিত করেন, আমার মনের একটা কথা আছে যে আমি এই স্বপ্ন দেখছি, সত্যি কি হাসরের মাঠে যদি বিপদে পড়ে যাই তোমরা আমারে চিনে লয়ে যাইবা। ছাত্ররা যদিও মটকা ডাকে, এটা মোহব্বতে ডাকে, এদের কদর, এদের দাম তালিবে ইলমরা রাস্তা দিয়ে বাহির হইলে নূরের ফেরেশতারা তাদের পাকাগুলো বিছায়া দেয়। হাদিসের মধ্যে আছে। গ্রামে মাদ্রাসা হইছে গ্রামবাসীর জন্য এক নিয়ামত। যারা মাদ্রাসা করে গেছেন, আজকে তো 25তম বার্ষিকী মাহফিল, যাদের হাতের গড়া বেশিরভাগই নাই, তবে মানুষগুলো বড় দিলওয়ালা মানুষ ছিল। ভালো দিলওয়ালা মানুষ থাকলে তো মাদ্রাসা করার কথা না গ্রামে। আমাদের পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ তারা মাদ্রাসাটা খুব যত্ন সহকারে করে গেছে। এখন আপনাদের উচিত বাপদাদার রেখে যাওয়া স্মৃতি হৃদয়ের মণিকুঠায় এটা যত্ন করে রাখা, সার্বিক সহযোগিতা করে এটা যত্ন করে রাখা, রাখলে অনেক লাভ। আর নিজের সন্তানাদিদেরকে পড়াশোনার জন্য একটা সুযোগ হয়েছে কাছে। আমরা মনে করি মাদ্রাসা গ্রামে সাহায্য সহযোগিতা করবো না, সাহায্য সহযোগিতার চাইতে নিজেদের বাচ্চাদের পড়ার সুযোগ পাওয়া গেছে এটা মনে করতে হবে আগে। আমরা অনেক সময় ধারণা করি যে আমার যদি 5টা সন্তান থাকে, ছেলে মেয়ে, একটারে মাদ্রাসার লাইনে দিব আর বাকিটারে দুনিয়ার লাইনে দিব। এই যে সিদ্ধান্তটা, এটা একান্ত ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনোযোগের সাথে শুনেন আমার এই প্রাথমিক এই কয়েকটা কথা। আমরা একটারে দেই মাদ্রাসা, বাকি যে 4-5টা থাকে এগুলোরে মাদ্রাসার বারান্দায় দেই না। আমরা মনে করতেছি যে একটারে আমরা আল্লাহর রাস্তায় দেব, আর বাকি 4-5টারে এরকম রাস্তায়, শয়তানের রাস্তা। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলম হাসিল করা ফরজ। ইলম হাসিল করা ফরজ। যেই হাদিসের দ্বারা কিন্তু নবীজি বড় বড় আলেম হওয়া বুঝান নাই, বড় বড় আলেম হওয়া বুঝান নাই। বড় বড় আলেম আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিলের জন্য বাহির হও। আল্লাহ বলেন ছোট্ট একদল আলেম হও, নবীজি বলেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ। এই কথার ভিতরে একটা প্রশ্ন, সবাই যদি ইলম হাসিল করা লাগে, ফরজ হয়ে থাকে, আল্লাহ ছোট্ট দল বলে কি বুঝাইছেন? আর ছোট্ট এক দলে যদি আলেম হইলে চলে, তাহলে নবীজি সবার উপরে ইলম ফরজ কেন বলছেন? এই প্রশ্নের উত্তরটা আমাদের অনেকেরই জানা নাই। ইলমের স্তর হলো 3টা: প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। প্রাথমিক স্তর হলো নুরানি বিভাগ পর্যন্ত, ওযু গোসল, নামাজ, কোরআন তিলাওয়াত। প্রাথমিক পর্যন্ত যেই পরিমাণ শিক্ষা দেওয়া হয়, নুরানি বিভাগ পর্যন্ত, প্রাইমারি লেভেল। মাধ্যমিক লেভেল হলো দাওরা পর্যন্ত, সকল কিতাবাদি একজনে পড়তে পারে, পড়াইতেও পারে, এটা মাধ্যমিক পর্যন্ত। উচ্চতর লেভেল যে কোনো যুগের যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের গবেষণা অনুযায়ী সে দিতে পারে, এটা উচ্চতর লেভেল। আল্লাহ যে বলছেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হয়ে যাও, উচ্চতর লেভেল বুঝাইছেন। কারণ উচ্চতর লেভেলের 2-4 জন যদি আলেম হয়, আপনাদের টাইলা গ্রামে যোগ্য একজন মুফতি থাকলেই সকলের সমস্যা সমাধান করা সম্ভব না বেটি। কারণ মুফতির কাছে মানুষ কি ওযু শিখার লাগিন যাইবনি?
ওযু কেমনে করা লাগে এইটা শিখার জন্য তো মুফতি লাগে না। একজন মুফতি সাহেবের কাছে মানুষ তখনই যায় জীবনে এক দুইবার বড় সমস্যার সম্মুখীন হয়ে গেলে, যেমন বউরে ছেড়ে দিতে, জমা জমি বন্টন করা লাগে। ইসলামী শরীয়তে বড় বড় যে সমস্যা, এই সমাধান দেওয়ার জন্য মুফতি সাহেব তো সারা 2-4-10টা গ্রামের মধ্যে যদি 10 জন মুফতি তাকে যথেষ্ট। আর নবীজি যে বললেন সকল মুসলমান নর নারীর উপরে ইলম হাসিল করা ফরজ, এটা নুরানি লেভেল বুঝাইছে। নুরানি লেভেল পর্যন্ত, নুরানি পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকের উপরে ইলম হাসিল করা ফরজ। কারণ কি, যে বাবা তোমার ওযু দিয়ে তো ছেলের ওযু চলতো না, তোমার কোরআন তিলাওয়াত দিয়ে তো তোমার ছেলেরটা চলতো না, ছেলের কোরআন তিলাওয়াত দিয়ে তো মেয়ের চলতো না, মার নামাজ পড়া দিয়ে তো মেয়ের চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মুমিনের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে আমরা আছি। নুরানি লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করে ফেলবে, 3টা বছর মাত্র পড়বে, 3 বছর। এই 3 বছর যে পড়াশোনাটা করানো হয়, সকল শিক্ষার সমন্বয় কিন্তু নুরানি বিভাগ। আপনার ছেলেকে নিয়ে আপনার স্বপ্ন হলো ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। মুসলমানের সব লাইনে মানুষ দরকার আছে না নাই? সব লাইনে তো লোক দরকার, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, আপনি একজন মুসলমান, আপনার সন্তানও মুসলমান। আমরা যে চিন্তা ভাবনা করি একমুখী চিন্তা, একমুখী চিন্তাটাই বাদ দিতে হবে, দ্বিমুখী চিন্তা করতে হবে। আপনার ছেলের ভবিষ্যৎ হলো 2 প্রকার, মেয়ের ভবিষ্যৎ হলো 2 প্রকার। একটা মানুষের ভবিষ্যৎ কয় প্রকার? আরো জোরে কর। একটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, আর একটা হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো করতে পারেন, দুনিয়াবি শিক্ষায় পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেও ফায়দা পাইব কতদিন? দুনিয়ায় থাকবো যতদিন। ঠিক না? ঠিক। কিন্তু আখিরাতের যেই চিরস্থায়ী ভবিষ্যৎ, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাইলা ক্ষণস্থায়ী জিন্দেগি গড়ার জন্য, তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলা ক্ষণস্থায়ী জিন্দেগি গড়ার জন্য, কিন্তু চিরস্থায়ী জিন্দেগি গড়ার জন্য কি শিক্ষা দিলা? চিরস্থায়ী জিন্দেগি গড়ার জন্য তো তোমার ছেলে মেয়ের কিছু শিক্ষা দেওয়া দরকার, নইলে ইহকাল ঠিক করলা, পরকাল বাদ করলা। অনেক মানুষ এই চিন্তাটাই আনে না যে আমার সন্তানকে যে দুনিয়ার জন্য 20 বছর পর্যন্ত টাকা দিয়া পড়াইলাম, তারে কি আখিরাতের জন্য 3টা বছর টাকা দিয়া পড়াইতে পারি না? আখিরাত যদি ঠিক করায় দেন, ডাক্তার হোক অসুবিধা নাই, আপনার জানাজা আপনার এই ফুতেই পড়িয়া দিতে পারবো। আপনার গুরুস্থানে এসে জিয়ারত কিভাবে করতে হয় আপনার এই সন্তানই পারবো। আপনার সন্তান নামাজ পড়বে সহি শুদ্ধভাবে, মসজিদে গেলে অসহায় হবে না, কারণ নুরানি তারে পড়ায়া দিছে। অনেকেই মনে করে যে এখন পড়ুক স্কুলে, তার শিক্ষা সে শিখে লইব না, পড়ে অসম্ভব, কারোর দ্বারা এটা সম্ভব হয় না। এইখানে যারা আছে বেশিরভাগ মানুষ হয়তো খুঁজলে পাওয়া যাবে নুরানিতে পড়ায় নাই মা বাবায়। যাদেরকে নুরানিতে পড়ায় নাই, শত চেষ্টা করলেও পরে আর তিলাওয়াত সহি হয় না। একজন মানুষ নামাজ যদি জানে, কোরআন যদি জানে, ওযু গোসল জানে, যদি জানে, জানায় কিন্তু তারে টানে, জানাটায় তারে টানে। যদি জানে একবার না একবার নামাজ পড়বো, আর যদি না জানে নামাজ বরাত গেলেও তো কাম হইতো, জানে হই না। নামাজ ভঙ্গের যত কারণ, 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। তোমার সন্তান প্রাইভেট পড়িয়া, বাংলা বই পড়িয়া যদি কোরআন মুখস্থ করে, নামাজ শুদ্ধ হওয়ার মতো মুখস্থ সে করতে পারবে না।
এই জন্য মাদ্রাসার নুরানি বিভাগে ছেলে মেয়ে সবাইরই পড়ায়া দেওয়া দরকার। যারা চিন্তা করেন 5টা সন্তান একটারে দিমু মাদ্রাসা, 4টারে দিমু দিনী স্কুলে, 4টারে স্কুলে দিবেন তো নিষেধ নাই, কিন্তু প্রথমে তো নুরানি সবাইরই পড়ায়া দিতে হইব না, হইতো না? এতক্ষণে কি বুঝলেন? যার সন্তান 5 জন প্রথমে নুরানিতে দিব কয়জন? যার সন্তান 3 জন নুরানিতে দিব প্রথমে কয়জন? 3 জন। এখন বুঝাইতেছে। যদি না দেন পরে কিন্তু বড় মুশকিল, বড় মুশকিল। একজন মানুষ নামাজে যায় কোন সময়? আমাদের সমাজের মধ্যে যেটা চালু দেখতেছি বেশিরভাগ, পরিপূর্ণভাবে মানুষ নামাজে ধরে কখন? দুনিয়াদারি তারে সাইডা দেয় যখন। সে সাইডে দিছে না, দুনিয়াদারি তারে সাইডে দিছে, তারে সাইডে দিছে। কয় দহরন যে হুজুর ব্যবসা সাইডে দিছে। মনে মনে আমি কই বাবা রে, ব্যবসা তো তুমি ছাড়ুয়ে লোক না, ব্যবসায় মনে হয় তোমারে ছাড়ছে। ওই 500 টিকে দিলে কাস্টমারে 700 বড় ঘুরায় দেলায়। তো হুতাইনতে কয় আব্বা আপনার ব্যবসা আর করুন লাগবে না, বাড়ি চলে। গৃহস্থী এক সময় 3 কের ক্ষেত বড় আলবাইতে পারছে, 2-4 কামলা লইয়া গিয়া 3 কের আলবাই গেছে। আর ওহন ক্ষেতের আইলে যায় টেলে ঘুরে যায় মাথা দিয়ে। মনের দুঃখে ওটা গৃহস্থী ছেড়ে দিছে। গৃহস্থী ছাড়ছে না, গৃহস্থী তারে ছাড়ছে যে তুমি তোমার যোগ্যতা হারায় ফেলছো, তোমাকে আমার আর দরকার নাই। এখন গরব হইছে, গরবও করবোটা কি? নামাজও যায় না, গিয়ে অভ্যাস নাই, তো কেট কেট করে বউ কয়েকটা এই বুড়িয়াটাই শয়তান মসজিদে যাই তারে। বউ যখন শয়তান কয়, আমল যখন খারাপ হয় বউ শয়তান করে, তখন যায় মসজিদে। বালে ঘর ভর থেকে নামাজ পড়ছে না, কারণ নামাজ তো শিখাইছেনই না আপনার সন্তানকে। মসজিদে যে যায় শেষ পর্যন্ত এই মানুষগুলো মসজিদে গিয়ে আরো বেড়া লাগায়। দেখবেন মসজিদে গিয়ে বসবো, ইমাম সাহেব আল্লাহর ঘর দুলা, আল্লাহর ঘর দুলা বেটার কষ্ট লাগতেছে। ইমাম সাহেব একটা ফাতা ভরে রয়েছে, ঘুমতো ডাকি ইমাম সাহেব আনবো, মুয়াজ্জিন সাহেব আনবো। আল্লাহর ঘর সাফ করলে লাভ আছে না? নিজে যদি আল্লাহর ঘর সাফ করতে পারেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ মর্যাদার মানুষ, আজান দিতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, মসজিদ সাফাই করতেন আবু বকর। সবার আগে ঢুকতেন, দরজা জানালা খুলতেন, সবার পরে বের হইতেন, সব লাগায় বের হইতেন। আমরা এই কাজগুলো করি না। যেই কাজগুলো করলে দিল সাফ হওয়ার কথা, নামাজ পড়ি ঠিক, কিন্তু এই কামগুলি করি না। যে কারণে 10 বছরের মুসল্লি গীবত করা ছাড়ে না, 15 বছরের মুসল্লি শিকায়াত করা ছাড়ে না, রূপ ভিতরে থেকে যায়। নামাজ যদি জানুয়া হয়, যে কোনো সময় মন চাইলেই নামাজ পড়তে পারবে, তো জানে না তো পড়বে। শেষ পর্যায়ে মসজিদে যায়। প্রোগ্রাম শুরু হওয়ার আগে সেপ্টেম্বরের দিকে আমার এলাকার মুরব্বী, 15 জন সদস্য মুরব্বী, 2 জন আলেম সাথে দিয়া জামাতে পাঠাইছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তা আমি 2 জন আলেমকে বলে দিছি, আপনারা একটা কাজ করবেন, তাবলীগের যে উসুল অনুযায়ী ফাজাইলে আমল যে পরিমাণ পড়ানো হয় এটা একটু কম পড়ায়া 4টা সূরা অন্তত পক্ষে মস্ক করে এদেরকে ঠিক করে দিবেন, যেন নামাজটা সহিহ হয়। ওরা 28 দিন পর্যন্ত মেহনত করার পরে আমারে ফোন দিছে, আমার মোবাইলে একটু ভিডিও করে পাঠাইছে। কয় হুজুর 28 দিনের ফসল পাঠাইলাম। উনি পড়তাছে তাব্বাত ইয়াদা বেলাহাবে ওয়া তাব্বে মায়া আগেনা, রেকর্ড। এবারে হাম্মা লাতাল হাতব কইতারে না, আমার মোবাইলে এখনো আছে। হাম্মা লাতাল হাতব কইতারে না, হাম্মা লাতাল হাতাল। আমি চিন্তা করলাম, আরে এই জিন্দেগি কই খাটাইলো। আর এই মানুষটি যদি মক্তবে পড়া থাকতো, যদি মক্তবে পড়া থাকতো, তারাও তো কোনো না কোনো মায়ের বাবার সন্তান, তার মা বাবা তো তাদের ভবিষ্যৎ চিন্তা করতেন। কিন্তু ভবিষ্যৎ চিন্তা করি শুধু আমরা ক্ষণস্থায়ীটা, আমার সন্তানের চিরস্থায়ী ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা আমরা করি না, একবারও করি না।
যে সমস্ত মা বাবা দুটা দিক চিন্তা করেন, আমার সন্তান ইহকালও গড়বে পরকালও গড়বে, ওই সমস্ত গার্জিয়ান কোনদিন একমুখী শিক্ষা দিতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়নেওয়ালার ফজিলত বর্ণনা করেছেন, যারা কোরআন পড়ে এদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। কিয়ামতের কঠিন ময়দানে এই 5 জন সন্তানকে যে আপনি নুরানিতে দেন, নুরানি পর্যন্ত পড়াইলেই আপনার দায়িত্ব শেষ। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই কথা জিজ্ঞাসা করবে না যে এদেরকে কেন দিন শিক্ষা দিলেন না। কিন্তু যদি আপনি সন্তানকে কোরআন শিক্ষা না দেন, কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি যখন জাহান্নামে যাবে, বেনামাজিরা ডাকতে থাকবে, আল্লাহ জাহান্নামে যাব বেনামাজি হওয়ার কারণে, মা বাপরে আইনা দাও, তাদের উপর দিয়ে জাহান্নামে যাবে। কারণ ওরা আমার দুনিয়ার চিন্তা করছে, আখিরাতের চিন্তা করে নাই। তারা আমার গার্জিয়ান ছিল, আখিরাত শিখায় নাই। এই জন্য গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, ছেলে হোক আর মেয়ে হোক, তারে প্রথমেই দিন শিক্ষা দিবে। দিন শিক্ষাটা যদি সন্তানকে দিতে পারে, আপনার সন্তান দুটাই জামানা, ইহ জামানা পর জামানা, দুনো জামানাই সফল। আমরা চাই কি চাই না আমাদের সন্তানগণ উভয় জাহানে সফল হইতো, চাই কি চাই না? একটা উদাহরণ আপনাদেরকে দেই, খুব ভালো করে বুঝবেন। প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয় 100 ছেলে মেয়ে। এই 100 ছেলে মেয়ে কিন্তু ক্লাস 10 পর্যন্ত গিয়ে মেট্রিক দিতে পারে না। 100 থাকে না, একবার অর্ধেক হয়ে পড়ে। অর্ধেকে আইসা বলল 50 জন মেট্রিক দেয়, বাকি 50 জোরে গেল। 50 যে মেট্রিক দিল, ইন্টার পর্যন্ত কিন্তু 50 যায় না, আরো 20 কমে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়া ডিগ্রি ভর্তি হইল 30-এর মধ্যে ডিগ্রি পাস করতে পারে মাত্র 10, আরো 20 জনে যায়। শতকরা 10 জন ডিগ্রি পর্যন্ত শেষ পর্যন্ত গেল। টার্গেট কি? 100 সন্তানেরই কিন্তু 1 ক্লাসের টার্গেট ছিল যে এরা চাকরি করব, কিন্তু টার্গেট পর্যন্ত গেল মাত্র 10 জন। এই 10 জন যে চাকরি আনতে গেল, চাকরি কি বাংলাদেশে এত সহজ? এত সহজ নেই। মামা খালু কতরা বড় বড় শেয়ার লয়ে বইছে, টাকা পয়সা ছাড়া চাকরি মিলে না। 1 থেকে ডিগ্রি পর্যন্ত যত টাকা খরচ, এই পরিমাণ কয়েক কেয়ার একটা জায়গা বিক্রি করে আরেকটা চাকরি দিতে। এই 10 জনের মধ্যে চাকরি পায় মাত্র হয়তো 2-4 জন। বাকি যে সব ঝরল, দুনিয়ার কোন কামে লাগলো, তারা তো দুনিয়াদারিও করতে পারলো না, আর আখিরাতে জিরো। আখিরাতে পক্ষান্তরে যদি নুরানিটা পড়াইয়া তারপরে দিতেন, চেষ্টা যদি থাকতো ডাক্তার হইলে হইব, জ্বরলে জ্বরবো, আখিরাত তো ঠিক রইল। নুরানিটা পড়াইয়া যদি দিতেন, টার্গেট পর্যন্ত গেলে যাইব, নইলে অন্তত আখিরাত তো ঠিক রইল। এই চিন্তাগুলো আমরা হিসাব মিলাই না। খুব ভালো করে বুঝে রাখবেন, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথমে নুরানি পড়ানি, এরপরে দুনিয়া গুরানি। প্রথমে নুরানি, এরপরে গুরানি, মনে থাকবো। আর নইলে শেষ বয়সে নামাজও যাইব, একবার ওযু করিয়া বাইরের থেকে ভিতরে আইতে আইতে 3 বার ওযু ভাঙবো রাস্তা। এই টাইমে মসজিদে হবে। যদি জানে তাহলে এর আগে নামাজ পড়বে। সন্তানকে যদি কোরআন পড়াইতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন, আপনিও লাভবান, সেও লাভবান। যদি সন্তানকে শুধু দুনিয়া শিখান,
ডাক্তার হইল এটা তার কাম হইল, আপনার কোন কাম লাগবে? ইঞ্জিনিয়ার হইল তার কাম লাগবে, আপনার কি হইল? সন্তান যদি আল্লাহর কালাম পড়ে, মা বাবার কি কি কাম লাগে এই ফজিলত এক দুইটা শোনায় দেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহর কালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলছিলেন, আল্লাহ গো, ও মাওলা, আমারে যে নিয়ামত দিছো এই নিয়ামত তো আর কেউ পাইতো না, সরাসরি তোমার সাথে আমি কথা বলবার পারি। আল্লাহ বলেন, মুসা তুমি আমার সাথে কথা বলো চার শর্তের ভিত্তিতে, কিন্তু মুহাম্মাদের উম্মত তারা কথা বলবে আমার সাথে বিনা শর্তে। কেমনে? যে আমি এদের উপরে যেই কালাম নাজিল করব কুরআন, আমি আল্লাহর কালাম তিলাওয়াত করব আর আমার সাথে কথা বলবো। আল্লাহর কালাম যদি কেউ তিলাওয়াত করে, তিলাওয়াতকারীর মা বাবার আমল নামায় জমা হয়। যুবক মারা গেছে, বিবি ছিল সন্তান সম্ভবা, বই লাগেছে বিবি রে, যদি ছেলে হয় মাদ্রাসায় দিস। যুবক মারা গেল, বদ আমলের কারণে তার কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহওয়ালা লোক, কাশফওয়ালা, মাঝে মাঝে আল্লাহর ওলিগণের কাশফ খুলে যায়। কাশফওয়ালা লোক দেখতে পাইলেন খুব আযাব হইতেছে কবরে। এই আযাব থেকে মুক্তি যেন হয়, উনি মনে মনে খুব আক্ষেপ করতেছিলেন। আরেকদিন কাশফ হয়ে গেল, দেখেন ফুল বিছানায় ঘুমায়। শুকরিয়া আদায় করলেন, এই টেনশনটা ওনার মাথায় আছে, কোন কারণে আযাব, কোন কারণে মুক্তি। চিন্তা করতে করতে একদিন স্বপ্নে দেখেন ওনার উস্তাদের সাথে আলোচনা হচ্ছে। স্বপ্নে উস্তাদকে জিগায় ফেলছেন, হুজুর গো, এইরকম এক বিষয় আমার। হুজুর জানায় দিলেন, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার এক সন্তান তার বিবির গর্ভে ছিল, বলি আসছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এতদিন তো আযাবে ছিল, তার বাচ্চাটা এখন পড়ার বয়স হয়েছে, মাদ্রাসায় না ভর্তি করছে। প্রথম সবক শিক্ষকে পড়াইছেন ঈদিন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথম সবকটা পড়াইলো, আল্লাহ খুশি হয়ে তার বাবার আযাব ঘুরাইয়া দিয়া শান্তির ব্যবস্থা করছেন। সন্তানে কোরআন পড়ে বাবায় শান্তি পায়, কারণটা কি? আল্লাহ বলেন, বান্দারা, যেই শিশু আমি আল্লাহকে রহমান এবং রহিম বলে ডাক দিছে, তোমরা বলো রে আমি আল্লাহ যদি তার আব্বারে এখন আযাব দেই, রহমান রহিম শব্দের মান রইল না। শিশু আমারে রহমান এবং রহিম বলিয়া ডাক দেওয়ার কারণে আমি তার বাবার কবরে আযাব পরিবর্তন করে শান্তির ব্যবস্থা করে দিলাম। সন্তান যদি মা বাবার জানাজার ব্যবস্থা করতে পারে, জানাজা পড়ায়, লাশ সামনে নিলে অবশ্যই মা বাবার ওই স্মৃতিগুলো স্মরণ হইতে থাকবে। মাদ্রাসায় সন্তান আসে না, এই কারণে মা কি পরিমাণ আফসোস করে, বাবায় কি পরিমাণ আফসোস করে। আমি অনেক গার্জিয়ানকে দেখেছি, গাট্টি মাথাত লইয়া ছেলেরা আঙ্গুল ধরে ধরে লইয়া মাদ্রাসায় যায়। দুনিয়া কামানোর আশা নাই, দুনিয়া কামানোর আশায় কিন্তু তারা এই লাইনে ছুটে না। মনের ভিতরে একটা আশাই থাকে, ক্ষেতের মতো একটা ক্ষেত, যদি বছরের খোরাক যায়, আর ফুতের মতো একটা ফুত, মরলে যদি হাত উঠা। সন্তান আল্লাহ আপনাকে দিবেন, সন্তানকে লালন পালন করছেন, এদেরকে দ্বীন শিক্ষা দিয়া দুনিয়া শিখাইতে হবে। দুনিয়াতে থাকতেও তাদের শিক্ষার প্রয়োজন, কর্মের প্রয়োজন। সবাই একমুখী কর্মের জন্য আল্লাহও বলেন, আমরাও বলি না, কিন্তু প্রত্যেকটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাকে দ্বীন শিক্ষা দিতেই হবে। কি পরিমাণ? অন্তত নুরানি পরিমাণ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানের কথা বলতেছিলাম, হাসরের মাঠ যেদিন কায়েম হবে,
আপনাদের মুরব্বীরা যে মাদ্রাসা করে গেছেন তারা কতটুকু ভালো কাজ করে গেছেন এই কথাটা বোঝানোর জন্যই আমি হাসরের মাঠের এই কথাটা টানছি। আল্লাহ ডাক দিবেন, রে লৌহে মাহফুজ, আমার কালাম কই? তোমার কাছে আমার কালাম সংরক্ষিত ছিল, আমার কালাম কই? দাও আমার কাছে। লৌহে মাহফুজ বলবে, আমার কাছে আপনার কালাম নাই, আমার কাছ থেকে জিবরাইল আমিন নিয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আমার কালাম ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত, হেফাজত। এই কালাম তুমি আইনা কতটুকু হেফাজত করতে পারছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি খুব হেফাজতের সাথে আনছি। আইনা এই হেফাজতের সাথে আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি। আল্লাহ পাক ডাক দিবেন, আপনার আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব আমার কালাম কই? আমার কালাম কই? আপনার উপরে জিবরাইল আমিন দিয়ে গেছেন, আমার কালামের হেফাজত কি পরিমাণ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের হেফাজতের হিসাব চাইবেন। আপনার আমার পয়গম্বর বলবেন, আল্লাহ আপনার কালামের জন্য আমি তায়েফের ময়দানে পাথর খেয়েছি, আপনার কালামের হেফাজতের জন্য উহুদের ময়দানে আমি দন্দন শহীদ করে দিয়েছি। আমি জিন্দা থাকাকালীন, দুনিয়াতে থাকাকালীন সময়ে আপনার কালামের হেফাজত করে আসছি। এখন আমার কালাম কই? যে আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি। আপনার উম্মত কি কালামের জিম্মাদারি পালন করবে? করতে পারছে কিনা সেই কথা বলেন। আমি কি আপনার উম্মতকে জিজ্ঞাসা করব? আপনার আমার হাবিব বলবেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা না, বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। ওই দিন আল্লাহ পাক আল্লাহর কালামকে ডাক দিবেন। সেই দিন হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে বাহির হবে। আল্লাহু আকবার বলেন। হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে বাহির হয়ে হয়ে আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়াবে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলতে থাকবে, আল্লাহর সাথে কথা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার কালাম, উম্মতে মুহাম্মাদি তোমার কি পরিমাণ হেফাজত করতে পারছে? আল্লাহর কালাম বলবে, আল্লাহ একদল মানুষ আমাকে মুখস্থ করে হেফাজত করছে। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কেউ একটা হরফ চিনায় নিতে পারবে না, এমন জায়গায় মুখস্থ করছে, এমন জায়গায় রাখছে কেউ চিনায় নিতে পারবে না। আল্লাহ বলবেন, এত কষ্ট এত কুরবানি দিয়ে তারা মুখস্থ করছে বুঝি? আল্লাহর কালাম বলবে, একদল মানুষ তার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কালাম হেফাজত করাইছেন, হাফেজ বানাইছেন। আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, কোথায় রে আমার ফেরেশতারা? হাসরের মাঠ থেকে খুঁজে খুঁজে হাফেজ আলেমদের মা বাবারে একত্রিত করো। হাফেজ এবং আলেমদের মা বাবার মাথায় নূরের টুপি পরায়া দাও। নূরের টুপি পরায়া দেওয়া হবে ওই দিন। আল্লাহ বলবেন, এবার হাফেজদেরকে ফজিলত দেওয়া হোক, বরকত, এদেরকে পুরস্কার দেওয়া হবে। কষ্ট করে কোরআন মুখস্থ হইছে। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কি পুরস্কারটা দিবেন। এক একজন হাফেজ 10 জন জাহান্নামীর পক্ষে সুপারিশ করবে। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار।
আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে যারা হাফেজ আলেম হয়েছেন তাদের জন্য আল্লাহর পুরস্কার থাকবে আল্লাহর পক্ষ থেকে। 10 জন আসামি যাদের জন্য জাহান্নামের রায় হয়েছে, 1 কোটি বছর, 2 কোটি বছর, 10 কোটি বছর জাহান্নামে জ্বলবে। এই রকম জাহান্নামী যখন জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা নিতে থাকবে, হাফেজে কোরআন ডাক দিবে, আল্লাহ আমার চাচারে লইয়া যায়, তোমার ফেরেশতারা তুমি মাফ করে দাও। আমার ভাইরে লইয়া যায়, মাফ করে দাও। আমার দাদারে নিয়ে যায়, মাফ করিয়া দাও। হাফেজে কোরআনের সুপারিশে 10 জন আসামিকে মাফ করা হবে। আলেমদের জন্য কোনো সংখ্যা উল্লেখ করা হয় নাই, কারণ আলেমদের তবকা সবার সমান নয়। হাফেজ তো কোরআন মুখস্থ করার মাধ্যমে একটা তবকা, কিন্তু আলেমদের তবকার সমান নয়। শ্রেণী বিন্যাস, মর্যাদাও বিন্যাস, ঈমান আমলের ব্যাপার আছে, আমল এবং ইলমের ব্যাপার। তবকা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিবেন। নবীজি শুধু বলছেন কিয়ামতের দিনে আলেমরা সুপারিশ করবে, কি পরিমাণ করবে এটা সংখ্যা উল্লেখ করেন নাই। যার মর্যাদা যত বেশি আল্লাহ পাক তাকে দিয়ে সুপারিশের অনুমতিও দিবেন তত বেশি। কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ এবং আলেমগণ যখন মানুষকে সুপারিশ করবে, দলে দলে জাহান্নামীরা জান্নাতের দিকে যাইতে থাকবে। ওই কঠিন ময়দানে একদল মানুষ, টাইলা গ্রামের মতো একজন মানুষ বিভিন্ন এলাকার অসহায় হয়ে তাকায় থাকবে, আমার বংশে কোনো হাফেজ আলেম নাই, কে সুপারিশ করবে? এমন মানুষগুলো অসহায় হয়ে যখন তাকায় থাকবে, এই মানুষগুলোর পক্ষে স্বয়ং আল্লাহর কালাম দাঁড়ায়া যাবে। হাসরের মাঠে আল্লাহর কালাম সুপারিশ করে। আল্লাহর কালামের সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহর কালাম সুপারিশ করুক? আমরা নারে তাকবীর। আল্লাহর কালাম সুপারিশ করে বলতে থাকবে, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য, যদিও তার বংশে হাফেজ আলেম নাই, কিন্তু অনেক কুরবানি আছে তার। বাবার রেখে যাওয়া জায়গা, বাবার রেখে যাওয়া সম্পদ নিজের কাজে লাগায় নাই, মাদ্রাসার কাজে দিয়ে দিয়েছে। এই মানুষগুলোর জন্য আমি সুপারিশ করার জন্য দাঁড়াইছি, আরে মাফ করো। এখানে এমন মানুষ আছে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কোরআনের সম্পর্কের কারণে তারা লজিং রেখে খাওয়াইছে। আমি সুপারিশ করতেছি, আরে মাফ করো। এই মাদ্রাসা এইখানে পরিচালিত হয়, বিদেশের মাটিতে বাপ ভাই আত্মীয় স্বজন সব ছাড়িয়া বিদেশে গিয়া পরিশ্রম করে টাকা কামায়। ওই ঘাম জড়ানো পরিশ্রমের পয়সা মাদ্রাসার খরচের জন্য দিয়া দিত। এইভাবে বলতেই থাকবে, বলতেই থাকবে। আল্লাহর কালাম নাম ধরে ধরে বলবে। আল্লাহর কালামের মহব্বতে যারা এগিয়ে আসছে প্রত্যেকে ওই দিন কালামের সুপারিশ পাবে। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ মাফ করো। আল্লাহ বলবেন, এদের তো এই গুনাহ ওই গুনাহ, এত বড় বড় গুনাহ আছে, এরা কেমনে মাফ করি? আল্লাহর কালাম বলবেন, মাফ করো। এরা তো অনেক বড় বড় গুনাহ, কেমনে মাফ করি? অবশেষে আল্লাহর কালাম বলে দিবে, আল্লাহ যদি গো এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে ফেলো। আমি যে তোমার কালাম এটা অস্বীকার করা। আল্লাহ বলবেন, এটা তো হবে না। কাকে কাকে মাফ করব? নাম ধরে ধরে সুপারিশ করতে থাকো, আর আমি মাফ করতে থাকি। ওই দিন আল্লাহর কালামের সুপারিশ পাওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? আল্লাহর কালাম সুপারিশ করবে। 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনুল কারীম আমি 30 জন মানুষ
এক এক করে সিরিয়াল করে ডাকতে থাকবে। এমন কি কেউ আছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আল্লাহর কালামের সুপারিশ পাই, এক নাম্বার পাড়ার সাথে সম্পর্ক গড়ে যাবেন আজকে।